আবার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে, কে বলছে? বিএনপি প্রবাসীদেরকে ভোটাধিকার দিবে না, কিন্তু এর কারণ কি? কারণ হচ্ছে মূলত দুইটা। প্রথম কারণ হচ্ছে প্রবাসীরা কখনো একটা পদবীর জন্য নেতাকে তেল মেরে কথা বলবে না, নেতার ভিসা শেষরার মতো ছুটবে না। দ্বিতীয় কারণ হচ্ছে প্রবাসীরা কখনো 500 বা 1000 টাকার বিনিময়ে নিজেদের ভোট বিক্রি করবে না, কারণ এই 500 বা 1000 টাকা তাদের 2 দিনের সিগারেটের খরচ মাত্র। অতএব এই প্রবাসীরা তাদেরকেই ভোট দিবে যারা এই দেশের জন্য কল্যাণকর। আর বিএনপি তো খুব ভালো করেই জানে যে অলরেডি তাদের দলের নাম চাঁদাবাজের খাতায় উঠে গেছে, আর এই চাঁদাবাজদেরকে যে কখনো এই প্রবাসীরা ভোট দিবে না সেটা বিএনপি খুব ভালো করেই বুঝে। প্রবাসীর সংখ্যা গণনা অনুযায়ী 1,50,00,000 উপরে। এই বাংলাদেশে যদি এই নির্বাচনের মধ্যে প্রবাসীদের ভোট অধিকার দেওয়া হয় তাহলে 85% ভোট পাবে জামায়াত, 15% ভোট পাবে বিএনপি। কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে আরেকটা যুদ্ধ হবে, আর সেই যুদ্ধটা হবে প্রবাসী ভাই বোনদেরকে নিয়ে। যারা প্রবাসীদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের বিরুদ্ধে এই যুদ্ধটা। দর্শক, বিএনপির নেত্রী পাপিয়া তিনি প্রবাসীদেরকে নিয়ে একটি বাজে মন্তব্য করেছে। প্রবাসীরা ভিটা বাড়ি বিক্রি করে প্রবাসী যায়, সেখানে ইনকাম করে আর ফ্যামিলিকে টাকা পাঠায়, ফ্যামিলির কাছে টাকা পাঠায়, সেটা নিয়ে তারা জীবনযাপন করে। তারা কেন দেশের ভোটার হবে? প্রবাসীদের ভূমিকা বাংলাদেশে কিছু নাই। দর্শক, আসুন আমরা আগে এই বিএনপি নেত্রী পাপিয়ার সেই বক্তব্যটা আমরা শুনে আসি। আবার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে, কে বলছে? বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমাদের মতো রংপানি থেকে, রিমান্ড থেকে, লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি, আর দিনের পর দিন 40 দিন 50 দিন থানা ওথানা করে বেঞ্চের উপর বসায় থেকে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী? তো ভুক্তভোগী হতে ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন? ভোটার অংশগ্রহণ হতে যাবে কেন? এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে? দর্শক, শুনতে পেয়েছেন বিএনপি নেত্রী পাপিয়ার বক্তব্য, যে প্রবাসীদেরকে নিয়ে কেমন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য সেই করছে। প্রবাসীদের পাঠানো টাকা, রেমিটেন্সের টাকাতে এই দেশের অর্থনৈতিক চাঙ্গা হয়, আর সেই প্রবাসীদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে এই নিকৃষ্ট মহিলা, এই জঘন্য মহিলা। আপনারা কি বলবেন, মন্তব্য করবেন? প্রবাসীদের কি ভূমিকা দেশে কিছু নাই? এই জুলাই আন্দোলনে প্রবাসীরা কি ভূমিকা পালন করেছে সেটা তো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। এই পলককে হাত জোর করে প্রবাসীদের কাছে ক্ষমা চেয়েছিল এবং রেমিটেন্স পাঠানোর জন্য অনুরোধ করেছিল। হুন্ডিতে টাকা পাঠাতে নিষেধ করে ব্যাংকে টাকা পাঠাতে বলেছিল এই পলককে। আর প্রবাসীদেরকে ভূমিকা ভুলে গেছেন আপনারা। আর এই প্রবাসীদেরকে নিয়ে এই তুচ্ছ তাচ্ছিল্য করছে এই নিকৃষ্ট পাপিয়া মহিলা। কত বড় জঘন্য হলে এই কাজ সেই বলে। 1,10,00,000 মতান্তরে প্রায় এখন 1,40,000 থেকে 50 লক্ষ প্রবাসী আছে। এখন প্রবাসী ভাইরা সিদ্ধান্ত নিবে। যারা এই প্রবাসীদেরকে অসম্মান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আপনাদেরকে নিয়ে কিন্তু এবার যুদ্ধটা হবে। এই 1,50,00,000 প্রবাসী খালি কি 1,50,00,000 ভোটার না, তাদের ফ্যামিলি আছে, তাদের আত্মীয় স্বজন আছে। আপনারা ঐক্যবদ্ধ হন। প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা আপনাদেরকে এই তুচ্ছ তাচ্ছিল্য করে, ঘৃণা করে, তাদের বিরুদ্ধে আপনাদের যুদ্ধটা বেশি। আপনাদেরকে লড়াই করতে হবে, এই যুদ্ধ করতে পারে, সেই যুদ্ধটা হবে ব্লাডের যুদ্ধ, এই ভোটের যুদ্ধ। আপনাদের ফ্যামিলি আছে, স্ত্রী আছে, সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে। এই 1,50,00,000, এই 1 কোটি মানুষ, এর 1 কোটি প্রবাসী ভাইরা, আপনার যদি আপনাদের 1 কোটি ফ্যামিলি আছে এদেশে, এই 1 কোটি ফ্যামিলিকে আপনারা কন্ট্রোল করেন, তবে দেখবেন এই স্বৈরাচার, এই আওয়ামী লীগের দোসর, এই স্বৈরাচার পাপিয়াদের অবস্থা কি হয়। পলককে যেভাবে জোরহাত করতে বাধ্য হয়েছিল, সেইভাবে জোরহাত করতে বাধ্য হবে এই নিকৃষ্ট মহিলা। কত বড় জঘন্য হলে এমন মন্তব্য করে প্রবাসী ভাইদেরকে নিয়ে, যে প্রবাসীদের ভাইদের পাঠানোর টাকায় বাংলাদেশের রেমিটেন্স, বাংলাদেশের অর্থনীতির চাকা চাঙ্গা হয়, আর তাদেরকে নিয়ে এমন জঘন্য নিকৃষ্টভাবে কিভাবে কথাগুলো সে ব্যবহার করেছে। এখন প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে আবারও বলছি, আপনারা সচেতন হন, আপনারা সচেতন হন, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আর রুখে দেওয়ার সিস্টেমটা তো আপনারা জেনে গেছেন। প্রবাসীদের যদি ভোটাধিকার হয় সেটা তো আপনারা প্রয়োগ করবেন। আমি জানি, আমি বিশ্বাস করি, এই কয়েকজন ভাইয়ের বক্তব্য থেকে স্পষ্ট করি যে প্রবাসীরা 90% এই বিএনপিকে ভোট দিবে না, কোনো দিনই বিএনপিকে ভোট দিবে না। কারণ তারা ইনকাম করতে জানে, যারা দুর্নীতি করতে চায় না, তারা দেশের ভালো চায়। তারা 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি করবে না, 1000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করবে না। তারা চায় যে 500 টাকা 1000 টাকা তাদের একটা দিনের খরচ, তারা এই 500 টাকা 1000 টাকার বিনিময়ে কখনো ভোট বিক্রি করবে না। যারা দেশটাকে সুশাসন প্রতিষ্ঠিত করবে তাদেরকেই তারা ভোট দিবে। আমি নিশ্চিত এই প্রবাসী ভাইয়ের আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের ফ্যামিলি, আপনাদের আত্মীয় স্বজন যা আছে সবাইকে কন্ট্রোল করেন। এই নিকৃষ্ট মহিলাদের বিরুদ্ধে আবার একটা যুদ্ধ হবে, যারা প্রবাসীদেরকে নিয়ে বাজে মন্তব্য করে। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর প্রবাসী যারা ভাইরা আছেন, আপনারাকে বিশেষভাবে আবারও অনুরোধ করছি, আপনারা ঐক্যবদ্ধ থাকেন।
এবার যুদ্ধটা কিন্তু আপনাদেরকে নেই, আপনারা যেদিকে করবেন সেদিকেই কিন্তু চলবে এবার। কারণ আপনারা বুঝে গেছেন যে 1 কোটি প্রায় 1.5 কোটি প্রবাসী, আপনারা 1.5 কোটি ফ্যামিলিকে কন্ট্রোল করতে পারবেন। 1.5 কোটি কেনে 3 কোটি ফ্যামিলি আপনার কন্ট্রোল করতে পারবেন। আপনার নিজের ফ্যামিলি, আপনার আত্মীয় স্বজন, আপনার শ্বশুরের ফ্যামিলি আছে, আপনার বাবার ফ্যামিলি আছে, আপনার ভাই আছে, আপনার বোন আছে, আপনারা পারলেও আপনারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবেন। ধরা যায় সামনে নির্বাচনে কারা জয় হবে এই সিদ্ধান্ত কিন্তু আপনাদের হাতে।